রাজনীতির উত্তপ্ত মঞ্চে হঠাৎ এক শান্ত বার্তা পাঠালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি দলটির সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে, বরং পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ইস্যুতে আলোচনার মাধ্যমেই এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। গত শনিবার ৭ জুন ঈদুল আজহার দিন রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই বক্তব্য দেন। ওই সাক্ষাতে থাকা একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রসঙ্গত, আগের দিন শুক্রবার ৬ জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এই ঘোষণা রাতেই বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকের জন্ম দেয়। বৈঠকে নতুন রোডম্যাপ নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন মত উঠে আসে। এক পক্ষ এপ্রিলের নির্বাচনকে সরকারের সময় ক্ষেপণের চেষ্টা হিসেবে দেখলেও অন্য পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে ছিলেন। পরে বিএনপির পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে এপ্রিলের নির্বাচন পরিকল্পনার কড়া সমালোচনা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করা হয়। তবে সেই অবস্থানের পরও শনিবারের বৈঠকে খালেদা জিয়ার দিক নির্দেশনায় একটি নতুন রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়ে ওঠে। সংঘাতে নয়, সমঝোতায় পথ খোঁজার চিন্তা। খালেদা জিয়া বলেন, সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, তাই বিরোধ নয়, সংকট সমাধানে আলোচনাই শ্রেয়, সে পথেই হাঁটতে হবে। তিনি আরও বলেন, যদি ডক্টর ইউনুস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে, তাই যুক্তির আলোকে কিভাবে নির্বাচনের রোডম্যাপ এগিয়ে আনা যায় তা নিয়ে ভাবা দরকার। তিনি নির্বাচনের সময়সূচি ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দলের অবস্থানকে বাস্তব ভিত্তিক করে তোলার ওপর জোর দেন এবং বলেন, সব সম্ভাব্য দিক বিবেচনা করেই সামনে এগোতে হবে। ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, মঈন খান, সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেদ ও অধ্যাপক জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের এমন পরামর্শের প্রেক্ষিতে সোমবার ৯ জুন দলের স্থায়ী কমিটির একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, আলোচনায় হবে বর্তমান সংকট থেকে উত্তরণের মূল পথ। দলটির অভ্যন্তরে আলোচনার মাধ্যমে নির্বাচনের নতুন সময়সীমা নিয়ে যৌক্তিক সমাধান খুঁজতে প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই অবস্থান পূর্বের ডিসেম্বর ছাড়া কিছুই না নীতির তুলনায় কিছুটা নমনীয়তা প্রদর্শন করছে। বিশেষ করে খালেদা জিয়ার যদি ইউনুস না থাকেন ধরনের বক্তব্য ইঙ্গিত করে যে বিএনপি এখন আরও কৌশলীভাবে পরিস্থিতি মূল্যায়ন করছে এবং সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে সমঝোতার পথ খুঁজছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের এই মুহূর্তে দলের তরফ থেকে যে নরম বার্তা এসেছে তা একদিকে যেমন নতুন আলোচনার সুযোগ তৈরি করতে পারে, অন্যদিকে নেতৃত্বের অভ্যন্তরীণ ঐক্য ও সঠিক বোঝাপড়ারও পরীক্ষা। বিএনপির নেতারা অনেকে মনে করছেন, এই পরিস্থিতিতে খালেদা জিয়ার পরামর্শ অনুসরণ করেই দলের পরবর্তী রাজনৈতিক সঠিক কৌশল নির্ধারিত হবে। এখন দেখার বিষয়, সরকার ও প্রধান উপদেষ্টা পক্ষ থেকেও আলোচনার প্রতি ইতিবাচক বার্তা আসে কিনা।